আসসালামু আলাইকুম দর্শক, এরই মধ্যেই দুটি দুম্বার মাংস কিন্তু শেষ। এই যে এক ভাই মাংস নিয়েছেন, কোথা থেকে আসছেন? আমি ব্রাউনবাড়িতে আসছি। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাউনবাড়ি দুম্বার মাংসের জন্য। উড়ের মাংস নিয়ে গেছিলাম। আমার উটের মাংস কেমন লেগেছিল? ভালো লেগেছে, এখন দুম্বা নিলেন, কেমন দেখলেন? ভালোই লাগে। নিয়ে গেলাম আর কি। আমি বাসে আসছি, শুনলাম দুম্বা জব হয়েছে, আপনার ইয়া পাইয়া তারপর আসছি আর কি। এর মধ্যে কিন্তু মগজ বিক্রি হয়ে গেল, আর একটি এর আগে কিন্তু দুটো বিক্রি হয়ে গেছে 500 টাকায়, দুটো বিক্রি হয়েছে 500 1000 টাকা। আর এখানে ভাইয়া মগজ কই? এই যে মগজ, মগজ মগজই তো দেখতে পাচ্ছি না, এই যে মগজ। আছে নাকি? ও এটার ভিতরে। আরে মগজ ছোট ভাই, এটা শখ শখ। আচ্ছা ধরি, আমি তো ধরেছি অনেকগুলো। মাশাআল্লাহ, দেখেন একের ভিতরে দুই ভাই, দুইটা মগজ, এই 1 2 1 এ 3 তিনটা না? তিনটা না তো একটাই। তবে এটা কিন্তু একটা অন্যরকম বিষয় যে আমি উড়ের মগজ চাইছিলাম, কিন্তু দিতে পারেন না আপনি। উড়ের মগজ চাইছিলাম আমি, যাক, দিতে পারেন মগজ না। নিয়ে খুশি তো ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। দুম্বার মগজ। দর্শক, এই দুম্বার যিনি খামারি, যিনি কর্ণধার, ওনাকে এখন পেয়েছি। এর মধ্যে দুটি দুম্বার কিন্তু মাংস শেষ, আরেকটিও কিন্তু প্রসেসিং শুরু হচ্ছে। এখন এটা আবার চলবে, অনেকে কিছু বুকিং আছে, আর এখনও যারা নিতে চান তারাও কিন্তু হয়তোবা আসবেন, কিছু মাংস পাবেন, কারণ আরেকটা বড় দুম্বা কিন্তু জবাই করা হয়েছে। ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম যে আপনি এগুলো খামারে লালন পালন করেছেন, এবং আপনার খামারের এই দুম্বাগুলো আজকে 4500 টাকা কেজি দরে বিক্রি করা হলো। জাস্ট খলিল সাহেব আপনাকে সহযোগিতা করলেন। জি জি জি। এই বিষয়টা আবারও একটু আমার দর্শকদের সামনে যদি আসলে খুলে বিষয়টা বলেন। হচ্ছে কি, আমি সকালে আসতে চাইনি, এদের প্রতি আসলে মায়াটা অন্যরকম। আমি চোখে দেখতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না, যার জন্য আমি আসিনি। মানে আসলে মানে এদেরকে কি বলবো, মানে মানে সন্তানের মতো লালন পালন করা। কত বছর লালন পালন এই তো করছেন? আমার 7 বছর, 7 বছর। 7 বছর পার হয়ে গেছে। আচ্ছা, এই দুম্বাগুলোর বয়স কত আনুমানিক? এটা মোটামুটি ধরেন শুরুতেই এই তিনটা, হ্যাঁ, এই তিনটা শুরুতেই আচ্ছা, শুরুতে। এদের এদের দিয়েই মানে আমি শুরু করি। এর মধ্যে এই তিনটা আছে, টোটাল পাঁচটার মধ্যে তিনটা আছে। হ্যাঁ, এখন আর দুইটা এর আগে শেষ করছি, আর বাকি দুইটা ছিল, এই তিনটে এখানে শেষ হলো। আচ্ছা, এখন যা আছে সব আমার নিজস্ব প্রোডাকশন। আচ্ছা, এখন আমার খামারে যা আছে সব নিজস্ব প্রোডাকশন। তো আসলে এর আগে আমি 17-18 জন পাঠিয়েছি। আমার চিন্তা ভাবনাটা হলো এরকম যে যদি ইনভেস্টটা হয়তো অল্প অল্প হচ্ছে, হ্যাঁ, এককালীন একটা টাকা পাইলে আমি 4-5 জন করে যেভাবে শিডিউল করতে পারি ওইভাবেই পাঠিয়ে দেই। হ্যাঁ, তো টোটালি 17-18 জন আমি এখন পর্যন্ত পাঠানো হয়ে গেছে। এখন আবার 5 জনের প্রোগ্রাম আছে। অলরেডি তারা মানে এই বিক্রির পরেই আমি তাদেরকে পাসপোর্টের কপি চাইছি। হ্যাঁ, মানে অ্যাডভান্স টিকিটটা কাটতে হয়। টিকিটটা অ্যাডভান্স না কাটলে মল্লেম হয়তো দেখা যায় যে আপনার একটু চিপে পায় টিকিটগুলো। এই জন্য 3 মাস আগে তাদেরকে জানাইতে হয়। পাসপোর্টের কপিগুলো পাঠিয়ে দিচ্ছি, ওনারা টিকিট কাটবে, অ্যাডভান্স টিকিট কেটে রাখবে। এই যে আজকে এখানে সবার সামনে ওনারা প্রসেসিং করলেন এবং কেজি দরে বিক্রি করলেন, এর আগে কি এরকম কোনো কখনো করেছিলেন আপনি? আমার খামারে হয়েছে, খামারে আমার খামারে হয়েছে, কিন্তু আমি আমার ক্যাপাসিটি আসলে একটা দিয়ে টাকা আমার কাছে থাকবে না। হ্যাঁ, যার জন্য হয়তো বিভিন্ন কাজে খরচ হয়ে যাবে। এই জন্য চাইছিলাম তিনটে একসাথে, যাতে ওই টাকাটা আমি একবারে কাজে লাগাতে পারি। এর আগে একবার ঠকছি আমি, একটা কাইটে ওই রকম টাকাটা ক্যাশটা আর আমার হাতে রাখতে পারিনি। আচ্ছা, এমনিতে এগুলোর বাজার দর কেমন? এগুলো উঠে বাজার মানে দুবার দাম কেমন? বাজার অনেক হাইলি, এগুলোর বাজার প্রকৃত যেগুলো ক্রসগুলোর দাম কম, অরিজিনাল তুর্কিগুলোর দাম অনেক। হ্যাঁ, অরিজিনাল তুর্কিগুলোর অনেক অনেক দাম। সেই ক্ষেত্রে আমরা এর আগেও হাটে দেখছি 3.5 লাখ 4 লাখ করে একটা সেল হয়েছে। হ্যাঁ, আমি এখন পর্যন্ত হাটে সেল করতে পারিনি। আমি দুইবার সেল করছি, সেটা এইভাবেই বিক্রি হয়েছে। একজন খামারি নিচ্ছে, এরপরে মাংসের জন্য বিক্রি হয়েছে 2টা। এখন কি খলিল ভাইয়ের কাছে এগুলো কি আপনি বিক্রি করলেন নাকি কিভাবে? না, এটা খলিল ভাইয়ের সহযোগিতা চাইছি যে ভাই আমি একটু বিপদে পড়ছি, আমার 5 জন লোক আগস্টে যাওয়ার কথা ছিল, তো আমার টাকারও ম্যানেজ হয় নাই, আর এদিকে গরমও আছে, প্রায় 50-এর উপর সেলসিয়াস। তো আমার এক মামা আছে যিনি অসুস্থ, তো ওনার কারণে বললাম যে ঠিক আছে, দেখি মানে একটু পরেই দিই, নভেম্বরের দিকে পাঠাবো। এর মধ্যে খলিল ভাইয়ের সাথে অনেকদিন হলে চেষ্টা করতেছি, ভাবতেছি
তারপর চিন্তা করি কখন কে কি বলে, মানে আবার উনি আমাকে নিবে কিনা ওইভাবে। তো প্রথম কথাতেই উনি আমাকে খুব সুন্দরভাবে বলছে, যেহেতু আপনি একটা ভালো কাজের জন্য করতেছেন, আমি নিঃসন্দেহে আমি কি উইদাউট প্রফিটে আমি আপনাকে হেল্প করবো, আমার একটি টাকাও দিতে হবে না। তো যে সেই কারণে আমি পরের দিন ওনার সাথে দেখা করি, তখন তো আপনি ছিলেন, বিস্তারিত আলাপ হয়েছে, এই হলো বিষয়টা। আচ্ছা জি। আর সকালবেলা আসলে খলিল ভাই আসতাম না, আমি সহ্য করতে পারি না আসলে। ঘটনা হয়েছে কি, নিজের হাতে পালায় আসলে এর যে মানে কতটুকু ব্যথা লাগে, মানে পুরো আমি বুঝতেছি, বুঝলেন। আমি দেখতে পারবো না দেখেই আমি চিন্তা করছি আমি পরেই যাব, জবাই হয়ে যাক, মানে এইটাই। আচ্ছা খলিল ভাই, আমরা মোটামুটি ওনার কাছ থেকে ক্লিয়ার যে উনি বিশেষ একটি কাজের জন্যই মূলত করেছেন। তো না, কাজের জন্য না, উনি বলছে যে ভাই আমি এটা আসলে আমার নিজের পালা, নিজের হাতের পালা জিনিস, এটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি দেরি করে আসছি। তো চলে এলেন প্রায় আরেকটা দুম্বা। শেষ দুম্বাটাও প্রসেসিং হচ্ছে, ইনশাল্লাহ এটাও চলে যাবে। কেমন বুঝতেছেন যে দুম্বার মাংস কি মানুষ খাচ্ছে এত টাকা দামে নিয়ে? তো এই দামটা নিয়ে ভাই অনেক কথা শুনতে হয়েছে, তো সেই আসলে জায়গাটা আমরা নানা মানুষ, নানা মত, নানা পার্থক্য থাকবেই। আসলে যে যে এটা পরিচালনা করে সেই জানে এর খরচটা কত। এক বস্তা খাবারের দাম 1850 টাকা। এ যে পরিমাণ খায় আপনি কল্পনা করতে পারবেন না, একটা ম্যাচুইড গরুর চেয়ে খাবার বেশি খায়। আপনি প্রতিদিন এক একটা দুম্বা 3.5 কেজি 4 কেজি খাবার খায়, হিসাব করেন কত টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, আপনার কি এরকম কোনো না ধারণা না ছিল? না না না, খামারি ভাইদের শুনতেছি আর কি, আচ্ছা ভবিষ্যতে যদি খামার দেই হ্যাঁ। তাহলে ভাইদের কাছ থেকে নিয়ে নিবো, অভিজ্ঞ নিব। এই যে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর লোকজন চলে এসে মানে 10, 15, 20 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, কিন্তু ভিডিওতে আমরা দেখেছিলাম কমেন্টসে যে এটা শক্ত, এটা গন্ধ, এটা এই সেই নানান, এটা কেউ নিবে না। তো চিত্র তো অন্যরকম হয়ে গেল, আপনি কি দেখলেন? আমিও আপনার মতন দেখছি, এই যে ভাই গেছে, এই যে 10 তারিখে ওট নিছে, আজকে দুম্বা নিছে, আবার কুমিল্লা ব্রাউন বাড়িতে আইছে। আচ্ছা আচ্ছা, তার মানে ভাই যে- এটা হলো শখের জিনিস, হ্যাঁ, আর এটা তো আসলে একদিনে সচরাচর সবাই জবাই করতে পারি না আমরা। আসলে খামারি ভাইরা যদি আমাদেরকে দিত তাহলে আমরা সচেতন জনগণও পাইতো, এটা টেস্ট বা এটা সবাই বুঝতে পারতো। তা আমার কথা হলো যে আপনারা যে যেমন মন্তব্যই করেন, হ্যাঁ, তবে ভাই এরকম কিছু বলেন না যাতে আমাদের হৃদয় যা লাগে, কারণ আমাদের ব্যবসা এইটা, বুঝছেন। এই জি, জি, ভালো লাগলো। আমরা আলোচনার মধ্যেই আছি, লোকজনও আসছে, প্রসেসিং চলছে, এবং সর্বশেষ চিত্র কি, তিনটির ওজন কেমন কি হলো বিস্তারিত আমরা একবারে শেষে জানাবো জি নাকি? হ্যাঁ? জি, আপনি ইনশাআল্লাহ। কেমন ধারণা করেছিলেন এই তিনটি মিলিয়ে ওজন কেমন আসতে পারে? আমার আইডিয়া ছিল 180-র মতো। মাংসের ওজন আমি গেছি 165 কেজি। 65 কেজি, এরই মধ্যে তো দুটো শেষ, সেক্ষেত্রে মানে কেমন ওজন, কোনো কি ধারণা হয়েছে যে মোটামুটি? না, এখনো আমি যে করিনি, হিসাব হয় নাই এখন? না। আচ্ছা, ওই ভাইয়ের একটা লোক দেখলাম যে পাল্লার সামনে উনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে লিখতেছে, ওটা আমি দেখছি। এবং স্লিপও তো আছে যে হ্যাঁ, স্লিপও আছে, স্লিপ দেখে একটি সব এটি সম্পূর্ণ বেরিয়ে যাবে, বের হয়ে যাবে। হ্যাঁ, কারণ এনে অসতের কোনো ছোঁয়া নাই। না না না, খলিল ভাই তো যে সহযোগিতা করছে, এটা আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। অনেক বড় আমার একটা প্রবলেম থেকে আমাকে বাঁচিয়েছে। এগুলো তো ঈদের সময় চাহিদা বেশি থাকে, তো ঈদের সময় আপনি বিগত ঈদে আসলে ভাই, দুই ঈদ বলেন, হ্যাঁ। ঈদের চাহিদা তো অবশ্যই থাকা আছে, তো মাঝে মধ্যে এরকম দিলে এনে চাহিদা হইব, বাইকদের বলি। সেটা অবশ্য আজকে দেখা গেল, আপনি একটু বলেন না ঈদের সময় না, কেন? আসলে দুইটা ঈদে খারাপ গেছে অনেক। এই বিশেষ করে এগুলো হাইলি প্রাইজের পশু, হ্যাঁ। এগুলোর জন্য আসলে বেশ খারাপ গেছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই মানে ঈদে না, সেল করতে পারিনি, দুইটা ঈদে সেল করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তীতে আবারও ইনশাল্লাহ জানাবো। আপাতত তৃতীয় নাম্বার দুম্বা কিন্তু চলছে, এবং মোটামুটি যে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কোথা থেকে এসেছিল এই দুম্বাগুলো, কিভাবে বিক্রি হলো, বিস্তারিত পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। সর্বশেষ লাভ লসের হিসাব আপনাদের সামনে আরেকটু লাভ লস তাই তো ভাই। উনি তো বিক্রি করে নাই। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তারপরেও সব মিলিয়ে বিক্রি করে কতটুকু দেয়। মাংস হলো সেটার একটা ধারণা অবশ্যই আমরা একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, শেষ করি, আল্লাহ হাফেজ।